আসবে, বাট আমাদের ডিফ্লেকশনটা আসতেছে না। সিমিলারলি এই ফ্রেমটা যদি আমরা দেখি, সেকেন্ড যে ফ্রেমটা আছে, তো সেকেন্ড ফ্রেম এখানে ফিক্স আপ প্রায় সিমিলার, এটার মতোই প্রায় সিমিলার, বাট এইখানে একটা এক্সট্রা আলাদা একটা মেম্বার এক্সটেন্ডেড হয়ে এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে। তো যখনই এখানে সাপোর্ট আসবে তখন এটা লেটারাল ডিফ্লেকশন আসবে না। সো এটা আমরা ধরে নিব যে আমাদের এটা নন সাইড সোয়ে এক্সাম্পল। আর এটা হচ্ছে সিমেট্রিক বাই লোডিং। তো আগেরটাই আমরা দেখছিলাম আমাদের যখন সাইড সোয়ে ছিল তখন এখানে একটা পয়েন্ট লোড ছিল, তো আমাদের দুইটা সিমেট্রিক হয় নাই, তো আমরা এটা ধরে নিচ্ছি যে এটা সাইড সোয়ে এক্সাম্পল। এইটাতে আমরা যদি দুই ভাগ করি তো আমাদের এই পাশে আর এই পাশে সিমিলার, আমাদের লোডিংটা এই পাশে যতটুকু আসছে এই পাশে সেম। সো এটা সিমেট্রিক বাই লোডিং হইলে আমাদের এটা নন সাইডসে। নন সাইডসে মানেটাই হচ্ছে আমাদের কোনো ধরনের ডিফ্লেকশন আমাদের মেথের মধ্যে আসবে না, মানে কোনো ধরনের ডিফ্লেকশন হইতেছে না, ল্যাটারাল কোনো ডিফ্লেকশন হইতেছে না। সো এটি আর এটা তো আমি যতদিনই ক্লাস নিতেছি স্লোপ ডিফ্লেকশন মেথডের, সো এটা বলতেছি যে এই চারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে রাখা ছাড়া উপায় নাই আসলে, এই ম্যাথ গুলা করতে গেলে এই চারটা আমাদের, এই চার্ট যেটা আছে এটা অবশ্যই মনে রাখতে হবে। তো প্রবলেমে আসি, আমাদের অ্যাকচুয়ালি দুইটা প্রবলেম আমরা করব, যে একটা ফার্স্টে দেখো আমাদের নন সাইড সোয়ে আর একটা হচ্ছে সাইড সোয়ে। তো ফার্স্টে আমরা শুরু করবো নন সাইড সোয়ে দিয়ে, যেহেতু এটা অনেকটা ইজি। তো আমাদের কোয়েশ্চনে কিন্তু বলা থাকবে না যে এটা আমার নন সাইড সোয়ে না সাইড সোয়ে, আমাদের এই ফিগার যেটা দেয়া থাকবে কোয়েশ্চনে, ওই ফিগারটা দেখে আমাদের বুঝতে হবে এটা আমাদের নন সাইড সোয়ে হবে না সাইড সোয়ে হবে। তো এই ফিগারটা যদি আমরা দেখি, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এটা হিঞ্জ সাপোর্ট আছে, সো আমাদের এখানে প্রপারলি কিন্তু রিস্ট্রেইনড। তো আমাদের এক্সাম্পল তো দেখছি আমরা অলরেডি, এই প্রপারলি যদি রিস্ট্রেইন থাকে, যেমন এখানে প্রপারলি রিস্ট্রেইন, সো কোনো ধরনের ল্যাটারাল ডিফ্লেকশন আসবে না। ল্যাটারাল ডিফ্লেকশন না আসলে এটা হচ্ছে নন সাইডসোয়ে। তো এখানে দেয়া আছে ইউডিএল 3 কিপ/ফিট, এখানে পয়েন্ট লোড একটা দেয়া আছে এই মেম্বারে। আর হচ্ছে এই স্যার, ডিএ, এটা হচ্ছে, হ্যাঁ কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ এটাকে বলো। বলছেন নন সাইড সোয়েট, কিন্তু এইটাকে তো স্যার সিমেট্রি করা যায় না। মানে সেই কোনটা? ক্ষেত্রে যদি এটাতে কি কোনো পার্থক্য হবে না? না না, প্রপারলি যখন রিস্ট্রেইন হয়ে যাবে তখন আমাদের এই লোডিং এর এফেক্টটা আসবে না। তো প্রপারলি যখন রিস্ট্রেইন, তো আমাদের ফার্স্টের যেই আমাদের এজাম্পশন যেটা, আমাদের যে কন্ডিশন যেটা, এটা ফুলফিল হয়ে যাইতেছে, মানে প্রপারলি রিস্ট্রেইন, সো আমার এটা লোড সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক এইটা কোনো ধরনের এফেক্ট করবে না। বুঝতে পারছো? ফার্স্টে যেটা হচ্ছে, জি ফার্স্টে স্যার। কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা রিস্ট্রেইন, প্রপারলি রিস্ট্রেইন না প্রপারলি রিস্ট্রেইন না। সো এটাই। আর হচ্ছে এই মেম্বারটা এখানে আই যেটা দেয়া আছে, এটা হচ্ছে এই ডিএ মেম্বার যেটা আছে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই, কিন্তু এই অংশটুকু সি থেকে ই পর্যন্ত যেটা আছে, এই মেম্বারটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে দ্বিগুণ, এই মেম্বারের দ্বিগুণ। এখানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা, এটা কনস্ট্যান্ট দেয়া আছে, এখানে আমাদের ডাইমেনশন সবগুলো দেয়া আছে। সো আমাদের এটা অ্যানালাইজ করতে হবে, তারপর এসএফটি বিএমপি আনতে হবে। সলিউশনে ফার্স্টেই আমাদের ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমাদের বের করতে হবে এটা সাইড সোয়ে না নন সাইড সোয়ে। তো আমাদের কন্ডিশন দুইটা মাথায় রাখতে হবে, দুইটা কন্ডিশন। ফার্স্টের কন্ডিশনটা প্রপারলি রিস্ট্রেইন কি না, এটা প্রপারলি রিস্ট্রেইন কি না। তারপর এটা হচ্ছে সিমেট্রিক বাই লোড। এখন এই জিনিসটা হচ্ছে আমাদের প্রপারলি রিস্ট্রেইন, সো ফার্স্টের কন্ডিশনটা আমাদের ফুলফিল হয়ে যাইতেছে, সো কোনো ধরনের ডিফ্লেকশন আসবে না, আমাদের সেকেন্ডটাই আর যাওয়ার দরকার নেই, আমাদের সিমেট্রিক লোড কি সিমেট্রিক আসছে কিনা ওইটা যাওয়া লাগবে না। এখন এইটা যদি ফার্স্টে আমাদের এখানে যদি আমাদের প্রপারলি রিস্ট্রেইন না হতো, সাপোজ এখানে সাপোজ এটা এখানে একটা মেম্বার এসে এখানে একটা মানে রেক্টেঙ্গেল আকারের একটা কোনো কিছু দেয়া আছে, তখন আমাদের ফার্স্টে কন্ডিশন দেখতে হবে যে প্রপারলি রিস্ট্রেইন না, তো স্বাভাবিকভাবে এটা প্রপারলি রিস্ট্রেইন হবে না যখন এখানে কোনো ধরনের সাপোর্ট থাকবে না। তো প্রপারলি যখন রিস্ট্রেইন না তখন আমাদের দেখতে হবে এটা লোড সিমেট্রিক আসছে কিনা। এটা আসলে অনেকটা ফিগার ডিফারেন্ট ডিফারেন্ট দেয়া থাকে, তখন হচ্ছে এই কন্ডিশন গুলা মাথায় রাখা লাগে আর কি। তো নো সাইড সোয়ে এইটা। তারপরে কাজটা হচ্ছে আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট বের করতে হবে। ফিক্সড এন্ড মোমেন্ট বের করার জন্য আমরা তো আগে যখন ম্যাথ করছিলাম তখন বলে নিছি যে আমাদের মাঝের যেই পয়েন্ট গুলো আছে ওইগুলা হচ্ছে আমরা যখন এই আলাদা আলাদা পার্টে ভাগ করে নিব তখন ওই মাঝের যেই জয়েন্ট থাকবে ওইটা হচ্ছে আমরা ফিক্স ধরে নিব।
তো ফার্স্টে আমাদের কনসিডারেশনে রাখবো হচ্ছে আমাদের এই সিডি মেম্বারটা। তো সিডি মেম্বারটা নিলাম আমরা, আলাদা ভাগ করে নিলাম। এইখানে হচ্ছে আমাদের হিঞ্জ আছে, এখানে সবকিছু দেয়া আছে, এখানে হিঞ্জ আর এই মাঝের যে জয়েন্ট এটা আমরা ফিক্স ধরে নিছি, এখানে তো আমাদের ইউডিএল ছিলই। তো আমাদের ফিক্সড এর মোমেন্ট এই পাশে যখন আমরা কনসিডার করব সিডি অংশে, তো নিয়ার এন্ডটা হচ্ছে হিঞ্জ। তো হিঞ্জে এখানে তো আমাদের কোনো ধরনের ফিক্সড এর মোমেন্ট আসবে না, সো ইট ইজ 0। ওই পাশ থেকে যখন আমরা নিব, ওই পাশ থেকে তখন হচ্ছে আমাদের এখানে কি আসবে ওইটা, এই ফিগারটা মনে রাখতে হবে যেটা বলতেছিলাম আমি। এখানে এখানে হিঞ্জ বা পিন সাপোর্ট এটা ফিক্সড, তখন তখন হচ্ছে আমাদের ফিক্সড এর মোমেন্ট, যে ফিক্সড সাপোর্ট অংশ যেটা থাকবে ওইখানে আমাদের ফিক্সড এর মোমেন্ট আসবে ডাব্লিউ স্কয়ার বাই 8, ডাব্লিউ স্কয়ার বাই 8। আর 3 পয়েন্ট এটা আসছে। আর এই পজিটিভ সাইনের যে ব্যাপারটা, তো এখানে তো আমি বলছিলাম যে এখানে আমাদের কিন্তু দেয়া নাই কোনো কিছু, দুইটাতেই সেম, কিন্তু সাইন কনভেনশনটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে যে কোনো একটা, অর্থাৎ লেফট সাইডের অংশটা আমরা নেগেটিভ ধরে নিব আর রাইট সাইডের অংশটা আমাদের পজিটিভ ধরে নিব। তো রাইটে যেহেতু আছে এই ফিক্সড এর মোমেন্টটা, আমরা এটা পজিটিভ হিসেবে ধরে নিছি। আর এই অংশ যেটা এটা, এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ফিক্সড এর মোমেন্ট বের করতে হচ্ছে না, কারণ এই অংশটা ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট এই অর্থে যে এখানে যদি আমরা এই জয়েন্টে যদি মোমেন্ট নেই, তো আমাদের এটা কিন্তু মোমেন্ট আসে। এই অংশটা ডি পোরশন যেটা আছে এটা হচ্ছে ডিটারমিনেন্ট। সো এটার জন্য আমাদের কোনো একটা মেম্বার যখন ডিটারমিনেট থাকে, তখন হচ্ছে আমাদের ওইটার জন্য ফিক্সড এর মোমেন্ট বের করতে হবে না। তো এতটুকু পর্যন্ত আসলাম আমরা। আমাদের এই সিডি মেম্বারের ফিক্সড এর মোমেন্ট বের করা শেষ। তারপর হচ্ছে এই মেম্বারটা, এই অংশ তো ডিটারমিনেট, সো এটা তো লাগতেছে না। আরেকটা অংশ আছে হচ্ছে ডি থেকে এ পর্যন্ত। তো ডি থেকে এ পর্যন্ত যেটা আছে ওইটা হচ্ছে আমরা জাস্ট এই জিনিসটা একটু সিম্পলিফাই করে নিব আর কি। তো আমরা দেখতেছি এটা ভার্টিক্যালি আছে মেম্বারটা, তো আমাদের বোঝার জন্য জাস্ট এই জিনিসটা আমরা একটু এইভাবে সাজায় নিব যাতে আমরা বুঝতে পারি। ডি পয়েন্টে জয়েন্ট আছে, তো জয়েন্ট আছে আমরা যখন আলাদা করে নিব তখন হচ্ছে এখানে ফিক্সড হয়ে যাবে। এইটা তো হিঞ্জ সাপোর্ট পেয়ে গেছে। সরি একটা প্রবলেম হয়ে গেছিল, যাওয়া লাগছিল। তো যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে এই ডি মেম্বারে আমাদের ফিক্সড এর মোমেন্ট বের করতে হবে। তো এই ডি পোরশনটা হচ্ছে আমাদের জয়েন্ট। তো জয়েন্ট যখন আমরা আলাদা করে নিব তখন হচ্ছে এটা আমরা ফিক্সড সাপোর্ট ধরে নিব। এখানে একটা পয়েন্ট লোড আছে। এখন আমাদের ওই চার্টে যেতে হবে, আবার আবার চার্টে যেতে হবে। এখন এইটা কিসের সাথে মিল আছে এটা দেখতে হবে, কিসের সাথে মিল আছে। এটা এখানে একটা পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোডটা কিন্তু এই ডিসটেন্স এখানে আছে সবকিছু, এই যেমন এটা যে ডিফারেন্ট ডিসটেন্স আছে, অর্থাৎ এটা এ ডিসটেন্স আর বি ডিসটেন্স যেটা কিন্তু সিমিলার না, অর্থাৎ পয়েন্ট লোডটা মাঝামাঝি সেন্টারে নাই। তো সেন্টারে নাই যখন, তখন হচ্ছে আমাদের কি আসে এটা দেখতে হবে অ্যাকচুয়ালি আমাদের, কারণ আমাদের একটা সাপোর্ট কিন্তু পিন সাপোর্ট আর একটা ফিক্সড। তো এই ফিক্সড অংশটা আমাদের ফিক্সড এর মোমেন্ট যেটা আসবে এখানে ইকুয়েশন দেয়া আছে যে p ডিভাইডেড বাই l স্কয়ার, তারপর b স্কয়ার a প্লাস স্কয়ার b ডিভাইডেড বাই 2। তো এটা আসতেছে। এখন লেফট সাইডের যে পার্টটা আছে আমাদের ফিক্সড এর মোমেন্টটা কিন্তু লেফটে আসতেছে, তো আমরা লেফটে ধরে নিব আমাদের ফিক্সড এর মোমেন্ট নেগেটিভ। এটা যদি এই রাইট সাইডে হইতো তখন এটা পজিটিভ হইতো। আমরা লেফট সাইডে আছে আমরা এটা নেগেটিভ ধরে নিব। আর এখানে তো হিঞ্জ সাপোর্ট এখানে তো ফিক্সড এর মোমেন্ট আসবে না। তো এই আমাদের ফিক্সড এর মোমেন্টের কাজ শেষ। কিন্তু আমরা যদি খেয়াল করি আবার এই অংশ আমাদের সবগুলা মেম্বারের জন্যই ফিক্সড এর মোমেন্ট বের করা শেষ। এখন আমাদের কাজটা হচ্ছে এখন আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে। এখন স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন এই সিডি মেম্বার, ফার্স্টে আমাদের ওই সিকোয়েন্সে যাইতে হবে যে সিকোয়েন্সে আমাদের ফিক্সড এর মোমেন্ট আমরা বের করছি, তাহলে আমাদের জন্য কাজটা ইজি হবে। তো এই অংশে যেটা হিঞ্জ সাপোর্ট, তো আমাদের তো এখানে বের করা লাগতেছে না আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, সো এটা 0। এখন এইখানে যখন আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে ডিসির জন্য তখন হচ্ছে আমি তো বলছিলাম ফার এন্ড যখন হিঞ্জ হয় তখন আমাদের মডিফাইড যে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আছে যেটা আমরা প্রমাণ করছিলাম,
আমাদের ওইটা ইউজ করতে হবে, আমাদের নর্মাল স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করলে হবে না। তো এটা হচ্ছে ডিসি, এটা কিন্তু মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের সময় আমাদের এই থিটা যেটা আসছে এটা হচ্ছে জাস্ট নিয়ার এন্ডের, আর এখানে হচ্ছে ওই যে টু থিটা ফার এন্ডের যে কনসেপ্টটা ছিল এটা কিন্তু এখানে আসবে না, কারণ এটা মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। আর এই জিরো যেটা এটা হচ্ছে জাস্ট ওই কোনো ধরনের আমাদের ডিফ্লেকশন নাই। ল্যাটারাল ডিফ্লেকশন যদি থাকতো তখন হচ্ছে আমাদের এইটা কনসিডারেশনে আসতো, এটা হচ্ছে সাইড সোয়ের সময় দেখা যাবে। কিন্তু এটা যেহেতু আমাদের নন সাইড সোয়ে, কোনো ধরনের ল্যাটারাল ডিফ্লেকশন নাই, আমাদের এটা জিরো, এই টার্মটা জিরো। আর ডিসি যেটা, এটা ইকুয়েশনের জন্য এখানে ডিসির জন্য যে ফিক্সড টাইম মোমেন্ট আমরা বের করছিলাম 150 কিপ ফিট, এটা অ্যাড হয়ে যাবে। তো সিম্পলিফাই করলে আমাদের এই ডিসির জন্য স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন এটা আসলো। এখন আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কিসের জন্য বের করতে হবে? এটা আমাদের ডিটারমিনেট অংশ লাগতেছে না, এইটা হিঞ্জ সাপোর্ট এখানে লাগতেছে না, আমাদের জাস্ট এই ডি এ অংশের জন্য স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে। ডি এর জন্য স্লোপ সিমিলারলি এইটাও কিন্তু মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতে হবে, কারণ এটা হচ্ছে ফিক্সড আর ফারেনটা হচ্ছে হিঞ্জ। তো ফারেন যখন হিঞ্জ তখন আমাদের মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতে হয়। মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন হচ্ছে এইটা, আর এটা হচ্ছে নিয়ার এন্ডের থিটা যেটা আছে, এটা তো বললাম এই ডিসি মেম্বারের জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া দ্বিগুণ, এই জন্য এখানে 2y হয়েছে। ল্যাটারাল ডিফ্লেকশন নাই, এই জন্য এখানে 0। আর এটা হচ্ছে ফিক্সড টাইম মোমেন্ট, যেটা ডিএ অংশের জন্য আমরা বের করছিলাম ফিক্সড টাইম মোমেন্ট। হ্যাঁ, এই ডিএ অংশের ফিক্সড টাইম মোমেন্ট -33.3, এটা -33.3 আছে, এটা আমরা সিম্পলিফাই করলাম। এখন আমাদের দেখতে হবে যে এখানে আননোন কয়টা আছে। যেমন ডিসির এই ইকুয়েশনে আমাদের আননোনটা হচ্ছে এই থিটা ডি, এই একটা টার্ম জাস্ট আননোন, এখানেও জাস্ট এই একটা টার্ম আননোন। সো এই একটা টার্ম আননোন যেহেতু, তাইলে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন জাস্ট একটা বের করতে হবে। এখানে যদি আননোন আমাদের দুইটা থাকতো তখন আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দুইটা বের করা লাগতো। তো যেহেতু একটা, এটা আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে গেছে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বের করতে হবে, আমাদের জাস্ট এই ডি জয়েন্টে মোমেন্টগুলো নিতে হবে, এই জয়েন্টে আমাদের মোমেন্টগুলো নিতে হবে। আর আগে তো বলছিলাম এই মেম্বারে আমাদের ধরে নিব আমাদের রোটেশনটা ক্লকওয়াইজ, যেমন এখানে ক্লকওয়াইজ এইভাবে দেখাই। এখানে ধরে নিব ক্লকওয়াইজ মেম্বারে, তো এই মেম্বারে ক্লকওয়াইজ ধরে নিব, জয়েন্টে আমাদের এই জিনিসটা জাস্ট এইটার উপর বেস করা হবে, এটা যেদিকে এটা জাস্ট অপোজিট সাইডে এইভাবে। সিমিলারলি এটাও আমরা ক্লকওয়াইজ ধরে নিব, ক্লকওয়াইজ ধরে নিব। তো এটা যে এই দিকে আসবে এটা তার অপোজিট দিকে যাবে। জাস্ট এই আমি রোটেশনটা কিভাবে আসছে, এই ফিগারটা কিভাবে আসছে এইটা বুঝাইতেছি। এদিকে গেছে, এদিকে গেছে, কেন গেছে এটা জাস্ট দেখানোর জন্য। মেম্বারে আমরা ধরে নিব রোটেশনটা ক্লকওয়াইজ, তো মেম্বারটা আমরা এটা ধরে নিব, এই ধরে নিয়ে হচ্ছে আমাদের এইটা যেই দিকে যাইতেছে এর অপোজিট সাইডে এই জয়েন্টে মোমেন্ট আসবে, এটা ক্লকওয়াইজ ধরে নিব। এই পাশেরটা যেই দিকে যাইতেছে এর অপোজিট দিকে যাবে হচ্ছে মোমেন্টটা। এই দুই পাশেরটা আমাদের রোটেশন কিন্তু ক্লিয়ার। আর এইটা হচ্ছে এই মোমেন্ট যেটা আছে, এই দুইটা যেহেতু এইদিকে যাইতেছে, তো এই দুইটা মোমেন্টকে রেজিস্ট করতে হলে এই জিনিসটা আমার কিভাবে আসতে হবে, এটা অপোজিট দিকে আসতে হবে, কারণ এই দুইটা অংশকে তো আমাদের এই মোমেন্টটা রেজিস্ট করতে হবে এইটাকে, নাহলে তো ফেল হয়ে যাবে স্ট্রাকচার। সো এই জন্য এখন তো এই ফিগার যেটা আছে এটা এইভাবে আসছে, এদিকে গেছে, এদিকে গেছে, এই মোমেন্টটা এদিকে আসছে। আর এই 37.5 তো ইজি, এই অংশটুকু যেহেতু আমাদের ডিটারমিনেট, তো 3 ইন্টু এই ডিস্টেন্সটা, এটা মোমেন্ট বের করতে হবে 3 ইন্টু 5 ইন্টু 2.5। তো এটা ডি এর জন্য আমরা পাইলাম, জাস্ট হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এমডিসি এমডিএ ইকুয়াল টু হচ্ছে এই মোমেন্টটা। এখন আমাদের ইকুয়েশন তো এই স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করা ছিল আগে থেকেই, তো এই ভ্যালুগুলো জাস্ট আমরা এখানে বসাবো, ইকুয়েশন সলভ করলে আমাদের থিটা ডি এর ভ্যালুটা বের হয়ে যাবে।
থিটা ডি এর ভ্যালু যেটা বের হইছে এটা যদি আমরা এখানে ইনপুট দেই, থিটা ডি যেটা আছে এখানে ইনপুট দেই, সো আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা পেয়ে যাব। আমাদের তো দরকার নিউমেরিক্যাল ভ্যালু, আমরা তো এসএফটি বিএমপি আঁকতে গেলে নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া আমাদের সম্ভব না। তো এখানে যাচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুতে আনতে হবে, ডিসির জন্য একটা ভ্যালু আসবে, ডি এর জন্য ভ্যালু আসবে। আমাদের আননোনের ভ্যালু আমরা পেয়ে গেছি। তো সলভ করলে আমাদের আলটিমেটলি মোমেন্ট যেগুলো আছে ওগুলো আসে হচ্ছে 102.5 কি ফিট আর 65 কি ফিট। এখন কাজটা হচ্ছে এসএফটি বিএমপি আঁকা। এসএফটি বিএমপি আঁকার জন্য আমাদের হচ্ছে ফার্স্ট এই আলাদা আলাদা ভাগ করে নিতে হবে। যেমন এই মেম্বারটা ভাগ করে নিতে হবে। এই মোমেন্ট আসছে পজিটিভ, সো এটা ক্লকওয়াইজ। এই অংশটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট, সো এদিকে যে মোমেন্ট আসছে আমরা যদি এই ডি অংশটা আলাদা ভাগ করে নেই, এইদিকে যদি আমার 37.5 কি ফিট এই মোমেন্ট আসে, তো আমাদের ওই দিকেও আসতে হবে। যেমন এখানে আসতেছে, তো আমাদের এই জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে ওই মোমেন্টটাকে রেজিস্ট করতে হবে। এটা 60 -65, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো বাকি সবকিছু দেয়া আছে, এখন হচ্ছে আমাদের ওই রিঅ্যাকশন গুলো লাগবে। এসএফটি আঁকতে হবে, তো আমাদের এই পয়েন্ট গুলোর রিঅ্যাকশন গুলো লাগবে। তো এটা সলভ করলে আমাদের ওই সি পয়েন্টে মোমেন্ট নিলে আমরা আরটিসি এর জন্য রিঅ্যাকশন পাবো। তারপর হচ্ছে পার্টিকেল ফোর্স গুলোর সামেশন করলে আমাদের এসিসি ওয়াই এর জন্য মোমেন্ট পাবো। এইভাবে বের করে নিব আমরা। এই অংশটুকু তো দেখাইলাম, এটা সিম্পল। আর জাস্ট হচ্ছে এই ডি পয়েন্ট যেটা আছে, ডি পয়েন্ট, এই পয়েন্টের আলটিমেট রিঅ্যাকশন যেটা, এটা হবে হচ্ছে আমরা তো আলাদা আলাদা মেম্বারে ভাগ করে নিছি। তো ডিসি অংশের জন্য যে রিঅ্যাকশনটা আসবে আর এই ডি অংশের জন্য যে রিঅ্যাকশনটা আসবে, দুইটার সামেশন হচ্ছে এই ডি পয়েন্টের আলটিমেট যে রিঅ্যাকশনটা, রিঅ্যাকশন ফোর্স, এই ফোর্সটা বের হবে। বাকি সব তো নরমালি এখানে হচ্ছে হরাইজন্টাল ফোর্স তো আসবেই। মানে সিম্পল যে ক্যালকুলেশন গুলো আমরা করি আর কি, ওইগুলো করে হচ্ছে জাস্ট আমাদের এই রিঅ্যাকশনের ভ্যালুগুলো বের করে নিতে হবে। রিঅ্যাকশনের ভ্যালুগুলো বের করে নিলে আমাদের এসএফটি আঁকাটা ইজি। তো এসএফটি যখন এঁকে ফেলবো আমরা, তারপর হচ্ছে বিএমডি তো আঁকতে পারবো, সমস্যা নেই। এসএফটি বিএমডি আর দেখাচ্ছি না আমি, যেহেতু পড়ানো হয়েছে আগে। আর এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল মেথড। সিমিলার ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে হচ্ছে আমরা নরমালি বের করি কি, একটা নোন আছে, এই ভ্যালুটা আমাদের নোন, সাপোজ এই ভ্যালুটা নোন, এই পাশের ভ্যালুটা কিভাবে বের করতে হয় এই জিনিসটার জন্য হচ্ছে জাস্ট এই ক্যালকুলেশনটা, আর কিছু না। তো এটা গেল আমাদের হচ্ছে নন সাইডসো এর এক্সাম্পল। এখন সাইডসো এর এক্সাম্পল যেগুলা নরমালি কোয়েশ্চেনে, যেমন এখানে আমরা দেখতেছি কি, এখানে যেটা আছে এটা কিন্তু প্রপারলি রিস্ট্রেইন না, অর্থাৎ কোনো ধরনের ফোর্স যখন আসে, এই যেমন এখানে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড একটা আসতেছে এখানে, তো যখন ফোর্স একটা আসতেছে, তো স্বাভাবিক যখন এটা প্রপারলি রিস্ট্রেইন না, সো এটা ল্যাটারালি ডিফ্লেক্টেড হবে। আর এটা কিন্তু আমাদের দুইটা কন্ডিশনই মিট করতেছে, একে তো প্রপারলি রিস্ট্রেইন না, আবার হচ্ছে এটা যখন আমরা দুই ভাগে ভাগ করলাম আমাদের লোডিংটাও সিমেট্রিক না। এগুলো আসলে খুবই ইজি, মানে স্ট্রাকচার দেখলেই বোঝা যায় এটা নন সাইডসওয়ে হবে না সাইডসওয়ে হবে। জাস্ট ওই চারটা এক্সাম্পল যে স্লাইডেতে আছে ওই জিনিসটা মাথায় রাখলেই মানে এটা বোঝাটা তেমন ডিফিকাল্ট কিছু না। এটা 6 মিটার ডিসটেন্স, এটা 5 মিটার ডিসটেন্স, এখানে আছে ইউডিএল একটা আছে, ইআই কনস্ট্যান্ট দিয়ে দিছে এখন। আর হচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি এটা ল্যাটারালি ডিফ্লেক্টেড হবে। এখানে যে ওই ইমাজিনারি লাইন দিয়ে যেটা দিয়ে দিছে এইটা কিন্তু এক্সামে দেয়া থাকবে না, এটা কোন দিকে ডিফ্লেক্টেড হইতেছে এটা আমাদের নিজে বুঝে নিতে হবে। এবং স্বাভাবিকভাবে আমরা যদি দেখি এখানে ফোর্সটা এদিক থেকে আসতেছে, সো ল্যাটারালি ডিফ্লেক্টেড, এটা ক্লকওয়াইজ হবে, ডিফ্লেকশনটা ক্লকওয়াইজ আসবে, কারণ এইখানে ফোর্সটা আসতেছে, এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি। মানে তো এই যেটা বলতেছিলাম এই জিনিসটা দেয়া থাকবে না, এই যে ইমাজিনারি লাইন যেটা দেয়া আছে এটা কিন্তু পরীক্ষায় দেখা থাকবে না, এটা আমাদের বুঝে নিতে হবে আমাদের ডিফ্লেকশনটা ক্লকওয়াইজ হইতেছে না অ্যান্টি ক্লকওয়াইজ হইতেছে। লেফট সাইড থেকে ফোর্স আসতেছে, আমাদের স্বাভাবিকভাবে ডিফ্লেকশনটা ক্লকওয়াইজ হবে। ওই পাশ থেকে যদি আসতো তাহলে আমাদের এই জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ আসতো। তো
তো ফার্স্টে আমাদের কাজ ছিল হচ্ছে বুঝতে হবে যে এটা সাইড সোয়ে না নন সাইড সোয়ে। তো আমরা বুঝে নিছি আমাদের এটা সাইড সোয়ে। তো সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের ফিক্সড এর মোমেন্ট বের করতে হবে। এখন ফিক্সড এর মোমেন্ট কিসের জন্য বের করতে হবে? ফিক্সড এর মোমেন্ট আমাদের এই ডিসি মেম্বারের জন্য কিন্তু বের করা লাগতেছে না। এই ডিসি মেম্বারের কোনো কাজই নেই এখানে, কারণ এখানে আমাদের কোনো ধরনের এই লোডও নাই, কোনো ধরনের ফোর্সও আসতেছে না। তো এই ডিসি মেম্বারের জন্য আমাদের কোনো ধরনের ফোর্স ফিক্সড এর মোমেন্ট বের করতে হবে। আমাদের কনসিডারেশনে আনতে হবে জাস্ট এই ডিএ মেম্বারটা আর এই সিবি মেম্বারটা। তো ফিক্সড এর মোমেন্ট ডি এর জন্য হচ্ছে আমরা এই পার্টটাকে যদি আলাদা করে নেই, এই ডিএ অংশটাকে যদি আমরা আলাদা করে নেই, জয়েন্ট যেটা ওইটা হচ্ছে ফিক্সড হয়ে যাবে। আর এখানে তো হিঞ্জ আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। তো ওই অংশটায় কি আসতেছে, এটা ওই চার্টটা দেখতে হবে, চার্ট ওইটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ওইখানে দেয়া আছে যে এটা W²/8 হবে। ওইটা নিজে বুঝে করা যায় আসলে, কারণ এখানে তো আমরা বুঝতেছি কিভাবে আসতেছে, সো এটা করা যায়। কিন্তু পরীক্ষায় এত টাইম পাওয়া যাবে না, এটা মুখস্থ না রাখলে হচ্ছে দেখা গেছে যে ওই ফিক্সড এর মেমন বের করতেই আমার অনেক টাইম চলে গেছে, তো আমি বাকিগুলো কিভাবে করবো, এটা হবে না। এই জন্য এটা মুখস্থ রাখতে হবে। যদিও একটু অড শোনা যেতেছে, স্ট্রাকচারের জিনিস আমরা কেন মুখস্থ করবো, বাট এটা আসলে আমাদের করতে হবে, কিছু করার নেই। W²/8। আচ্ছা, 10 মিনিট পরে আমার মিটিংটা শেষ হয়ে যাবে, আমি ওই প্রেজেন্ট যে সিআর আসো তার কাছে পাঠিয়ে দেবো ইমেলের লিংক। তো এটা হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট, আমাদের এই অংশটুকু আসতেছে ফিক্সড এন্ড মোমেন্ট। এটা জাস্ট আমরা সিম্পলিফাই করে নিচ্ছি, মানে এটা এই অংশটাকে ভার্টিক্যালি ছিল, তো এটা জাস্ট আমরা একটু হরাইজন্টাল করে কল্পনা করে নিচ্ছি, সো জিনিসটা যাতে আমাদের জন্য ইজি হয় আর কি। সো এটা রাইট সাইডে আছে, এটা 36 কিলোমিটার মিটার। আচ্ছা, সিটিতেও তো নাই, কোনো ধরনের লোড নেই, এই অংশটুকুও কোনো ধরনের লোড নেই। কোনো ধরনের এক্সটার্নাল যদি লোড না থাকে তাহলে আমাদের কোনো ধরনের ফিক্সড এন্ড মোমেন্টও আসবে না। ফিক্সড এন্ড মোমেন্ট নাই, তো ফিক্সড এন্ড মোমেন্টটা আমাদের জাস্ট এই মেম্বারে, জাস্ট ফিক্সড এন্ড মোমেন্ট 36 কিলোমিটার মিটার। ইকুয়েশন সলভ করছি আমরা, এখন আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে। স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করার জন্য ফার্স্ট আমাদের যাইতে হবে ডিএ এই মেম্বারের জন্য। তো ফার এন্ডটা হচ্ছে হিঞ্জ, মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতে হবে আমাদের। ইকুয়েশনটা হচ্ছে এইটা, নিয়ার এন্ডের থিটা যেটা আছে এটা হচ্ছে এখন হচ্ছে এখানে আমাদের ল্যাটারাল ডিফ্লেকশন আছে, সো আমাদের এই সাইয়ের অংশটুকু এখন কাজে লাগবে। এই ফিক্সড মোমেন্ট তো আমরা বের করছি 36, এটা তো বুঝছি। আর এটা তো ইকুয়েশন 3i/6, যেটা এটা ইকুয়েশনের, থিটা ডিও ইকুয়েশনের, এটা এই সাই যেটা আছে, সাই মানে হচ্ছে এই যে ডিফ্লেকশন, ল্যাটারাল যে ডিফ্লেকশন ডিভাইডেড বাই হচ্ছে এই মেম্বারের যে লেন্থ, এই 6 এখানেতে আছে না 6, এই 6টা হচ্ছে এই মেম্বার যেটা আছে, ডিএ মেম্বার যেটা আছে ওই মেম্বারটার লেন্থ। আর ডিফ্লেকশনটা এটা হচ্ছে আমরা ধরে নিব যে আমাদের ডেল পরিমাণ ডিফ্লেকশন হইতেছে, সো ডেল ডিভাইডেড বাই 6। তো এটা রাখলাম আমরা। কড রোটেশন কিন্তু ক্লকওয়াইজ, সো ক্লকওয়াইজ যখন আসে তখন আমাদের এটা পজিটিভ, ইকুয়েশনে নেগেটিভ, কিন্তু এটা যেহেতু পজিটিভ তো আমাদের এটা ইকুয়েশনের যে নেগেটিভ এটা আছে এটা চেঞ্জ হইতেছে না। এটা যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হইতো, যদিও এটা বলার দরকার নাই বাট তাও বলে নিতেছি ক্লিয়ার, এটা যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হইতো, সাপোজ আমাদের এই ইউডিএলটা এই পাশে আছে, তখন আমাদের কড রোটেশন যেটা ওইটা কিন্তু তখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ হইলে তখন এই অ্যান্টি ক্লকওয়াইজের জন্য যে মাইনাস আছে আর এই ইকুয়েশনের যে মাইনাস এখন, তো ওইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। বাট এখন কিন্তু এটা ইকুয়েশনের যেটা মাইনাস ওইটাই আছে, যেহেতু আমাদের কড রোটেশন পজিটিভ। তো আমাদের এটা একটা ইকুয়েশন আসলো। সিবি মেম্বারের জন্য আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করতে হবে। সিবি মেম্বার, এই মেম্বারের জন্য স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন কিন্তু আসবে, আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট আসবে না। জাস্ট এক্সটার্নাল লোড না থাকলে আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট আসবে না, কিন্তু আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন বের করে রাখতে হবে সিবির জন্য। যেমন এখানে
সিবির জন্য এটা মডিফাইড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, ঠিক আছে, বাট এটা এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ফিক্সড মোমেন্ট নাই, সো এই টার্মটা আমরা এখানে ইউজ করি না। তো এই সিবির জন্য দেয়া আছে। ডিসির জন্য এখন আমাদের এই ডিসির জন্য এখানে ইকুয়েশনটা কিন্তু ডিফারেন্ট। এখন আমরা দেখতেছি এখানে ওই যে টুর যেই টার্ম ছিল 2 ইনটু থিটা ডি, এটা কিন্তু এখন ইউজ হইতেছে। কেন ইউজ হইতেছে? এটা হচ্ছে আমরা যখন আলাদা করে নিব তখন এটাও ফিক্সড, এটাও ফিক্সড। তো দুইটা যেহেতু ফিক্সড, আমাদের ফার এন্ডে যে হিঞ্জের যে ব্যাপারটা ছিল এটা কিন্তু এই মেম্বারে নাই। তো যেহেতু এই মেম্বারে ওই ধরনের কোনো হিসাব নাই, সো এটা হচ্ছে আমাদের নরমাল যে আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ওইটা ইউজ করব আমরা। এটা তো প্রমাণ করে আসছি আমরা এই ডিসির জন্য। সো ইকুয়েশনটা বসাবো আমরা। এটা 0 হয়েছে কারণ এটা 0 হয়েছে স্বাভাবিক, আমাদের ডিফ্লেকশনটা তো এইভাবে হরাইজন্টালি ল্যাটারাল ডিফ্লেকশন, এখানে তো ভার্টিক্যালি আমাদের কোনো ধরনের নাই কিছু। যেমন এই ডিআরসি যেটা, এটা তো উপর নিচ হইতেছে না, জাস্ট হচ্ছে এটা রাইটে সরে গেছে বা লেফটে আসবে, এটা তো উপর নিচ হবে না। সো এই অংশটা আমাদের 0। কোয়েশ্চনে যদি আবার এখানে সেটেলমেন্ট দেয়া থাকে, এটা হচ্ছে আগের ওই বিমের মেথে আমরা দেখাইছিলাম, ওই যে কোয়েশ্চনে আলাদা করে বলা থাকে যে এই পয়েন্টটা আমার এতটুকু সেটেল হইছে, এই সি পয়েন্টটা আমার এতটুকু এত মিলিমিটার সেটেল হইছে, তখন এই টার্মটা ইউজ করা লাগবে। বাট এটা হচ্ছে আমাদের কোয়েশ্চনে এই ধরনের কোনো ধরনের সেটেলমেন্ট হইছে কি না এটা বলা না, জাস্ট হচ্ছে ল্যাটারাল ডিফ্লেকশন আসতেছে, ওইটা আমরা যেই টার্মগুলো আসতেছে ওইটা ইউজ করব। বাট যেহেতু এখানে কোয়েশ্চনে কোনো ধরনের সেটেলমেন্ট আছে, এই ধরনের কোনো কিছু বলা নাই, সো এটা হচ্ছে 0। এখন ডিসির জন্য বের করছি, সিমিলারলি আমাদের সিডির জন্য বের করতে হবে, এবং সিডির ক্ষেত্রেও মেম্বারের ওই স্পেসিফিকেশন তো সেমই আছে। সো আমাদের ইকুয়েশন তো স্লোপ ডিফ্লেকশন, নরমাল স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন ইউজ করতে হবে। তো এখন আমরা ইকুয়েশন থেকে দেখি আমাদের আননোন কয়টা আছে। থিটা ডি একটা আননোন, এই ডেল এর একটা হিসাব আছে, ওইটা একটা আননোন, দুইটা আননোন, আর কোনটা আননোন, থিটা সি এটা unknown। তো আমাদের আলটিমেটলি হচ্ছে এই তিনটা আননোন, যেহেতু আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তিনটা সলভ করতে হবে, মানে তিনটা ইকুয়েশন বের করে তারপর তিনটা সলভ করতে হবে আর কি। আচ্ছা ওয়েট, আমি এতটুকু পর্যন্ত পড়াইছি, তো এখন এটা স্টপ করে আমি ওই নতুন একটা লিংক পাঠিয়ে দিই, এটা 3 মিনিট পরে শেষ হয়ে যাবে। নিউ মিটিং শুরু করার আগে নিউ মিটিং এর পাশে একটা ছোট্ট তীর চিহ্ন থাকে, ওইখানে ক্লিক করে ইউজ পিএমআই এই অপশনটা চিক চিহ্ন দিয়ে রাখলে আপনার লিঙ্ক কখনো চেঞ্জ হবে না। পার্সোনাল মিটিং আইডি ওই লিঙ্ক সবসময় সেম থাকে। ও আচ্ছা, প্রসেসটা বলো তো আবার। ওই নিউ মিটিং যখন শুরু করেন, নিউ মিটিং বাটনটার পাশে ছোট্ট করে একটা তীর চিহ্ন থাকবে, ওইটা ক্লিক করলে কয়েকটা অপশন আসবে, ওখানে একটা অপশন আছে ইউজ পিএমআই। হ্যাঁ বুঝতে পারছি, তো এটা তো এখন করা যাবে, নেক্সট ক্লাস থেকে করতে হবে না? ওই নেক্সট মিটিং এ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপাতত আমি এটা স্টপ করি, আমি লিংক পাঠিয়ে দিতেছি। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, আমাদের হচ্ছে এই তিনটা আননোন আছে, সো এটা তো আমরা এতটুকু পর্যন্ত আসছিলাম। সো এই তিনটার জন্য আমাদের তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বের করে তারপর সলভ করতে হবে। তো ফার্স্টের কাজ হচ্ছে আমাদের এই অ্যানোটেশন, এই যে রোটেশন সাইন যেগুলো আছে এগুলো তো বললাম, মেম্বারে সবসময় ক্লকওয়াইজ ধরে নিব। তারপরের কাজটা হচ্ছে আমাদের এই জয়েন্টে কি আসতেছে, কারণ নরমালি আমরা তো আমাদের এই জয়েন্ট নিয়েই কাজ করি, কাজ করে আমাদের এই যে ইকুয়েশন আছে এইভাবে বানাই। তো ফার্স্টের দিকে আমাদের ধরে নিতে হবে আমাদের এই মেম্বার যেটা আছে এটা ক্লকওয়াইজ রোটেশন হইতেছে, এটা ধরে নিয়ে বাকিগুলো তো আমরা বের করে ফেলতে পারবো কিভাবে আসতেছে, এই যে সাইনটা আসতেছে কিভাবে আসছে এটা তো আমরা এইখান থেকে বের করে ফেলতে পারবো। তো ফার্স্টে আমাদের কনসিডার করবো আমাদের জয়েন্ট ডি যেটা আছে, এখানে আমাদের মোমেন্ট যেটা আছে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের এই অংশের জন্য, এই মেম্বারের জন্য একটা মোমেন্ট আর এই মেম্বারের জন্য একটা মোমেন্ট। তো এই ডি এ প্রবাবলি, হ্যাঁ ডি এ আর এই ডি সি এটার জন্য, আর এই রোটেশন কিন্তু একই দিকে হইতেছে, সো দুইটার সেম সাইন কনভেনশন সিমিলার। তো ডি এ প্লাস ডিসি ইকুয়াল টু 0। তো ডি এর জন্য আমাদের যে ইকুয়েশন বের করে রাখছিলাম আমরা এটা বসায় নিব ডি এর জন্য, ওয়েট হ্যাঁ এইটা।
সিম্পলিফাই করে নিছি আর কি, আরো সিম্পলিফাই করে নিছি এখানে ডি এর জন্য, ডিসির জন্য যেটা বের করছিলাম আমরা ওই স্লোপ ডিফ্লেকশন, ডিসির জন্য এটা, ডিসির জন্য এটা, এটা হচ্ছে ওই ইকুয়েশনটাই জাস্ট হচ্ছে সিম্পলিফাই করে নিছি, আরো মানে একটু বুঝাই নিছি আর কি। দুইটা ইকুয়েশন আমরা এর দিয়ে দিব, তারপর হচ্ছে যতটুকু সিম্পলিফাই করা যায় ততটুকু করে আমাদের একটা ইকুয়েশন এখানে রেখে দিব। আর এখানে যে দেয়া আছে এই অংশটা যেটা দেয়া আছে এখানে এসিউম করে নিছি আমাদের সাইজ যেটা আছে, মানে এই জিনিসটা বোঝায় দেই। এইখানে দেখি আমরা আমাদের এই যে ল্যাটারাল ডিফ্লেকশন হয়েছে, প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি আমাদের এই ল্যাটারাল যে ডিফ্লেকশন, এটা যে এই মেম্বার যতটুকু সরবে এটাও যে সেম ততটুকুই সরবে এরকম কি পসিবল নাও হতে পারে। তো আমরা এজিউম করে নিব আমাদের এইটা যেই ল্যাটারালি যতটুকু ডিফ্লেক্টেড হয়েছে আমাদের এই অংশটুকু ততটুকু হয়েছে, মানে এটা জাস্ট আমরা এজিউম করে নিতেছি। প্র্যাকটিক্যালি যদিও এটা ঠিক না, আমাদের তো এইটা এতটুকু সরছে, মানে একটা নিয়ম করে এটাও ততটুকু সরবে এরকম হবে না, এটা জাস্ট আমরা এজিউম করে নিছি, এটা জাস্ট বোঝার জন্য, মানে এক্সট্রা জিনিস আর কি, এগুলো এত লাগবে না। জাস্ট ধরে নিব আমাদের এটা সিমিলার, মানে সমপরিমাণ ডিফ্লেকশন আসতেছে এখানে। তারপর হচ্ছে আমাদের জয়েন্ট সি যেটা আছে, সো ডি নিলাম আমরা, একটা ইকুয়েশন বের করে নিলাম, এই সি জয়েন্টটা নিব, সি জয়েন্টটাও আমাদের এই সিডি আসবে, আর এটা কিসের জন্য, সিডির জন্য আসবে আর সিবির জন্য আসবে, হ্যাঁ সিডির জন্য আর সিবির জন্য আসবে, এইগুলো কিন্তু আমাদের বের করা আছে অলরেডি। যে সিডি কই, সিডি সিবি, সো এটা জাস্ট অ্যাড করে নিব আমরা, সিডি সিবি অ্যাড করে নিলাম, সিম্পলিফাই করলাম, আমাদের আরেকটা ইকুয়েশন আসলো। এখন আরেকটা ইকুয়েশন আসলো, আমাদের কিন্তু তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বের করতে হবে, আমাদের সব আননোন তিনটা। এখন আমাদের কাজটা হচ্ছে এই মেম্বারটা কল্পনা করবো, এই মেম্বারটা যখন কল্পনা করবো স্বাভাবিক এখানে এইচ এর জন্য এই এ পয়েন্টে কিন্তু হরাইজন্টাল একটা রিঅ্যাকশন ফোর্স আসবে, এটা হচ্ছে এটাও আসতেছে, বাট এইটা আসবে আমাদের তো এসএফটি পিএমডি আঁকতে হবে, তো আমাদের এই যে অংশটুকু আছে এটা এই পাশের উপর দিকে যাইতেছে, এটা আপাতত লাগতেছে না, আমাদের এই হরাইজন্টালি যে এ পয়েন্টে রিঅ্যাকশন ফোর্সটা আসতেছে ওইটা বের করে রাখতে হবে আমাদের। তো ডি পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, এটা হচ্ছে ওই নরমাল ক্যালকুলেশনের মতোই, ডি পয়েন্টে মোমেন্ট নিলাম, এটা আসতেছে এই কোন দিকে যাইতেছে, এটা এটা হচ্ছে ক্লকওয়াইজ যাইতেছে, এইচ এ যেটা আছে এই পয়েন্টটা ক্লকওয়াইজ যাইতেছে, আর এই ইউডিএল যেটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাইতেছে এই পয়েন্টে, এই জন্য মাইনাস। তো এটা সলভ করে রাখলাম আমরা, এটা এইচ এর জন্য যে এ পয়েন্টে হরাইজন্টাল যে রিঅ্যাকশনটা আছে ওইটা বের করে রাখলাম আমরা। সিমিলারলি ওই পাশেও তো আছে, ওই পাশেও তো হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে, এখানে হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে, বোঝা যাইতেছে না যে আসবে, কিন্তু আলটিমেটলি আমাদের এখানে যে ফোর্সটা আছে সো এটা তো স্বাভাবিক পুরো স্ট্রাকচারে কাজ করবে। বুঝছিলাম, হ্যাঁ সি পয়েন্ট, তো এখানে যে মোমেন্ট আছে এই মোমেন্টটা অ্যাকচুয়ালি আমাদের ওইখানে যে লোড আছে ওই লোডের জন্য আমাদের এই জয়েন্টে মোমেন্ট আসতেছে, সো ওই মোমেন্টটা আমাদের কাজে লাগতেছে এমসি এর জন্য, এখানে সিবি এই মোমেন্টটা আসতেছে, আর এই মোমেন্ট যেটা আছে এটা তো ক্লকওয়াইজ, আর এই এইচবি যেটা আছে এটাও ক্লকওয়াইজ যাইতেছে এই পয়েন্টে, সি পয়েন্টে এই বি পয়েন্টে যে হরাইজন্টাল রিঅ্যাকশন এটা মোমেন্ট যদি আমরা সি পয়েন্টে নিই সো এটা ক্লকওয়াইজ যাইতেছে, আর এই ডিসটেন্সটা 6 এর জন্য, সো এইচবি এর জন্য এই বি পয়েন্টে হরাইজন্টাল রিঅ্যাকশন ফোর্সও আমরা বের করে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই হরাইজন্টাল যতগুলো রিঅ্যাকশন ফোর্স আছে সবগুলোর সামেশন করব আমরা। তো এই এ পয়েন্ট আছে আমাদের অ্যাকচুয়াল ফিগারটা যদি আমরা দেখি, এই অ্যাকচুয়াল ফিগারটা দেখি তাইলে হচ্ছে আমাদের এই এ পয়েন্ট হরাইজন্টাল একটা রিঅ্যাকশন, বি পয়েন্ট হরাইজন্টাল একটা রিঅ্যাকশন, আর এই ইউডিএল যেটা আছে ওইটা, আর কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন ফোর্স আমাদের নাই। সো আমরা যদি হরাইজন্টাল রিঅ্যাকশন ফোর্স সবগুলো সামেশন করি তাহলে এইটা এই পাশে আসতেছে, লেফট সাইডে যাইতেছে, এই দুটো পজিটিভ ধরে নিলাম, আর এটা ওই পাশে যাইতেছে ইউডিএল যেটা আছে ওইটা রাইট সাইডে যাইতেছে, সো এটা হচ্ছে নেগেটিভ, আর 6 × 8 এটা হচ্ছে লোড যেটা ইউডিএল। তো এই যে এইচবি এই যে আমরা বের করে রাখছিলাম যেটা এই যে এইচবি বের করে রাখছিলাম আমরা, এই জাস্ট ইকুয়েশনটা এখানে বসায় দিব, সিম্পলিফাই করলে আমাদের আরেকটা ইকুয়েশন আসবে। সো আমাদের কিন্তু তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বের করা হয়েছে। ফার্স্ট হচ্ছে আমরা ওই টি জয়েন্ট নিছি,
আমাদের ইকুয়েশন বের করতে হইতো তিনটা আননোনের জন্য। তো আমাদের ডি জয়েন্ট নিয়ে একটা ইকুয়েশন হয়ে গেছে, সি জয়েন্ট নিয়ে একটা ইকুয়েশন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের হরাইজন্টাল রিঅ্যাকশন ফোর্স সবগুলা সামেশন করে আরেকটা ইকুয়েশন বের করে রাখবো। সো একটা, দুইটা, আর এই হচ্ছে তিনটা ইকুয়েশন সলভ করতে হলে এটা তো ক্যালকুলেটরে করা যায়। সো তিনটা ইকুয়েশন পর্যন্ত ইএস ক্যালকুলেটরে করা যায়, এফএক্স ইএস যেটা আছে এটাতে করা যায়। নরমালি এইসব ম্যাথে তিনটার বেশি ইকুয়েশন আসবে না, আর যদি আসেও তখন হচ্ছে একটু প্যারা নিতে হবে, তখন হচ্ছে ওই হাতে করতে হবে আর কি, ক্যালকুলেশন ইকুয়েশনটা সলভ করতে হবে হাতে। তো এটা একটু পেইনফুল, বাট আপাতত আমাদের এটা সলভ করে নিব আমরা ক্যালকুলেটরে। সলভ করে নিলে এখানে ইআইটা যেহেতু কনস্ট্যান্ট, আমরা ইআই এর একটা ভ্যালু ধরে নিব আর কি। আর নরমালি কেউ যদি হাতে করতে চায় সেটাও পসিবল। সো আমাদের এই ইকুয়েশন গুলো, আমরা তিনটা ইকুয়েশন আছে, তিনটা সলভ করলাম। আমাদের থিটা ডি, থিটা সি আর সাই, আমাদের তিনটা আননোন ছিল। তিনটা আননোনের ভ্যালু গুলো আমরা পেয়ে গেছি। তো তিনটা আননোনের ভ্যালু পেয়ে গেছি আমরা। এখন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এই, আচ্ছা এটা আর একটু সিম্পলিফাই করা যায়। আমাদের আলটিমেটলি ডেল এর ভ্যালুটা দরকার। এমনিতেও বসানো যাবে, বাট এই সাই মানে তো ডেল বাই এল। সো লেন্থটা কতটুকু? এই লেন্থটা হচ্ছে 6 মিটার। তো এটা 6, আমরা আমাদের আলটিমেটলি আরো ছোট করে নিলাম, আমরা ডেল এর ভ্যালুটা বের করে নিলাম। তো আমাদের সবগুলো ভ্যালু কিন্তু আননোন যেগুলো ছিল ওগুলো বের হয়ে গেছে। এখন আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন যেগুলো ছিল ওইখানে যদি আমাদের এই আননোনের ভ্যালুগুলো বসায় দেই তাহলে হচ্ছে আমাদের এই মোমেন্টের ভ্যালুগুলো চলে আসবে। তো মোমেন্টের ভ্যালুগুলো চলে আসলো। এখন এই রিঅ্যাকশন ফোর্স গুলোও আমাদের চলে আসবে। আমাদের তো রিঅ্যাকশন এই ইকুয়েশন গুলো বের করা আছে, এ পয়েন্টে হরাইজন্টাল রিঅ্যাকশন, বি পয়েন্টে হরাইজন্টাল রিঅ্যাকশন, এইগুলো চলে আসবে আমাদের। তারপরে কাজটা ইজি। সো এই রিঅ্যাকশন ফোর্স গুলো চলে আসলো, এগুলোও পেয়ে গেছি আমরা। এখানে 13.33, এখানে 13.33 আসবে। আমাদের কাজটা হচ্ছে জাস্ট হচ্ছে এই পয়েন্টগুলো নিয়ে মেইনলি কাজটা হচ্ছে আমাদের। কারণ এগুলো তো আমরা ওই এইচবি দিয়ে বের করে ফেলছি, কিন্তু এই মেম্বারে যেই আমাদের এইখানে রিঅ্যাকশন গুলো আসবে এগুলো কিন্তু আমরা বের করি নাই এখন। সো এটার জন্য আমাদের কাজ করতে হবে। সো এখানে একটা রিঅ্যাকশন আসবে, এখানে একটা রিঅ্যাকশন। ফার্স্টের কাজটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নিতে চাই তাইলেও হবে। তো ফার্স্টে আমরা যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিব, ডি পয়েন্টে মোমেন্ট নিলাম। আমাদের এই সি তে ভার্টিক্যালি কি রিঅ্যাকশন ফোর্স আসতেছে ওইটা বের হয়ে যাবে। তারপর হচ্ছে ভার্টিক্যাল সব রিঅ্যাকশন ফোর্সের সামেশন করলে আমাদের অন্য যেই আননোন যেই ভ্যালুটা আছে ওইটা চলে আসবে। আর বাকি কাজটা তো এসএফটি বিএমডি কাজ, এটা তো ইজি, এটাও যাইতেছে স্বাভাবিক। আর এটা রেক্টেঙ্গেল আসছে কেন আসছে? ট্রায়াঙ্গেল আসছে যে এটা, এখানে ইউডিএল আছে। ইউডিএল থাকলে নরমাল ইউডিএল তো আমরা রেক্টেঙ্গেল হিসেবে কল্পনা করি। তো রেক্টেঙ্গেল থাকলে ওই এসএফটি তে যে আমাদের এটা ট্রায়াঙ্গেল হয়ে যায়। ট্রায়াঙ্গেল থাকলে হচ্ছে ফার্স্ট ডিগ্রি কার্ভ হয়, আর ফার্স্ট ডিগ্রি কার্ভ থাকলে সেকেন্ড ডিগ্রি কার্ভ হয়। ট্রায়াঙ্গেল থাকলে সেকেন্ড ডিগ্রি কার্ভ হয়ে যায় এসএফটি তে, আর সেকেন্ড ডিগ্রি থাকলে থার্ড ডিগ্রি হয়ে যায়, এরকম আর কি। তো এটা তো এসএফটি বিএমডি তে আশা করি পড়ানো হয়েছে। বাকি কাজটা তো ইজি, জাস্ট হচ্ছে আমরা আমাদের এসএফডি যদি এঁকে ফেলতে পারি আমাদের বিএমডি আঁকতে তো তেমন প্রবলেম নাই। আর এসএফডি বিএমডির যে ব্যাপারটা আছে এটা যদি কোশ্চেনে বলা থাকে তাইলে আঁকতে হবে, আর কোশ্চেনে যদি বলা না থাকে তাইলে এটা আঁকা লাগবে না, জাস্ট ওই অংশটুকু পর্যন্ত বের করে রাখলেই হবে। যেমন এখানে কোশ্চেনে দেয়া আছে, কিন্তু প্রবলেম 5 না, প্রবলেম 4, হ্যাঁ, বলছে যে অ্যানালাইজ দ্য ফ্রেম shown in figure and draw SFD beam। যদি জাস্ট বলে যে আমাদের জাস্ট অ্যানালাইজ দ্য ফ্রেম, তখন আমাদের আর এসএফডি বিএম দিয়ে আঁকার কষ্টটা নিতে হবে না। তো আজকের ক্লাসটা এতটুকুই। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন শুরু করব। আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের প্রবলেম যতগুলো ছিল এতটুকু পর্যন্ত। আর লেকচার তো দিয়ে দিছে নাম, আমি আবার দিয়ে দিই, সমস্যা নেই।
চ্যাট বক্সে আমি দিয়ে দিছি লেকচার পিডিএফ, সো এটা কেউ একজন নামায় রাখলে বেটার হয়। আর আজকের ক্লাসটা এতটুকুই, আর নেক্সট ক্লাসে তো বললাম মোমেন্ট ডিস্ট্রিবিউশন শুরু করবো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই চলে যেতে পারেন আস্তে আস্তে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।